কোনো গাছ লাগালে পারলে আপনি ওখানে একটু পানি ঢালবেন, ওখানে কেরোসিন ঢালবেন না। কথা কি বুঝাইতে পারছি? কোন আল্লাহর বান্দা যদি একটা গাছ লাগায়, পারলে গাছের গোড়া একটু পানি দিয়েন। আর পানি দেওয়া যদি আপনার কপালে নসিবে না জোটে তো চুপ থাকেন, মনে রাখেন কপাল পোড়ারা ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে, টিকে থাকবে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো। আমি একটা কথা সব সময় বলি, পৃথিবীর ইতিহাসে বহু নেতা এসেছে, বহু শাসক এসেছে, বহু ক্ষমতাধর এসেছে, বহু পপুলার এবং জনপ্রিয় সেলিব্রিটি এসেছে। হাজার হাজার বছর আগে পৃথিবীতে তারা ছিল, এখনো তাদের গুণগ্রাহী আছে এমন কোন মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। একমাত্র খুঁজে পাবেন কাদের জানেন? যাদেরকে কেউ পাত্তা দেয় নাই, দাম দেয় নাই, জিজ্ঞেস করে নাই, সেই মৌলভী সাহেবদের, সেই নবীদের, সেই রাসূলদের, তাদের অনুসারীদের, ওলামায়ে কেরামকে, তাদেরকে হাজার হাজার বছর পরও মানুষ স্মরণ করে। আপনি পৃথিবীর ইতিহাসে যেই নামগুলো 2, 4, 5, 7, 10 হাজার বা আরো অনেক হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল, আপনি যদি নূহ আলাইহিস সালামের কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, আদম আলাইহিস সালামের কথা বলেন, এই নামগুলো এখনো পৃথিবীর সব দেশে, সব ভূখণ্ডে আছে না নাই? আদমকে ইংরেজরা বলে অ্যাডাম, ইব্রাহিমকে বলে আব্রাহাম, দাউদকে বলে ডেভিড, কিন্তু নামগুলো আছে না নাই? সবগুলো নাম আছে। এদের বিরুদ্ধাচরণকারী যারা ছিল তারা সমাজপতি ছিল, সমাজের নেতা ছিল, অনেক ক্ষমতা ছিল। কোথায় সে নমরুদ, কোথায় সে হামান, কোথায় সে কারুন, কোথায় সে ফেরাউন, কোথায় সে আবু জাহাল, কোথায় সে আবু লাহাব? এদের নাম নেয়ার মতো মানুষ পৃথিবীতে একটাও নাই। আর নবী রাসূলদেরকে যারা পাত্তা দিত না, তাদেরকে মনে করতো যে সমাজের অশিক্ষিতরা তাদের পিছে গুরগুর করে, এদের কি দাম আছে, কি ক্ষমতা আছে, পৃথিবীর রাজত্ব প্রশংসা তাদেরই হয়। ওরা আস্থা করে হারিয়ে গেছে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ টিকে থাকবে। যারা বিরুদ্ধাচরণ করছেন আপনারা হারিয়ে যাবেন। এখানে কি বিরুদ্ধাচরণ করছে আমি সেটা বলছি না, আমি সাধারণ কথা বলছি যে বিভিন্ন ভালো কাজ, শুধু মাদ্রাসা বলে কোনো কথা নয়, যে কোনো ভালো কাজের পেছনে দেখবেন যে কথা বলার মানুষ আছে। কপাল পড়া হবেন না, সৌভাগ্যবান মানুষ হবেন। আপনার এলাকাতে যেই কোনো জায়গাতে, পৃথিবীর যেখানে যাবেন, কোনো ভালো কাজ কেউ শুরু করছে, পারলে সেখানে সহযোগিতা করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, ভালো কাজের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই এলাকাকে দ্বীনের জন্য কবুল করুন, এলাকার সব ভাই বোনদেরকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন।